কোরআন শরীফে আছে, প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর কোরআনের আইন আছে। আপনি যদি বলেন না আমার মতো ইসলাম মানলে মানবো, দেশে কি চলবো ওইটা জানি না, এরকম তো বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি করেছেন, করেন নাই? তাহলে আপনি কেন কন যে আমি এমপি মন্ত্রী হইতে চাই না, আমি তো প্রধানমন্ত্রী হইতে চাই? কিসের আবার চাই না? চাই না মানে আমি হইতে পারলেই তো আল্লামা সাইদির মতো আলেমকে ফাঁসি দিতে পারবে না। আলেমরা দেশে প্রধানমন্ত্রী হতে পারলেই তো আল্লাহ মামুনুল হককে জেনে নিবে না। আলেমরা দেশে কোরআনের পক্ষে কথা বলবে, চোর বদমাইশ ডাকাতগুলো জেনে যাবে, ঠিক না ঠিক? আর বিগত 16 বছর আমরা দেখেছি শুধু আলেমদেরকে জেনে নিছে আর চোর চোরটাগুলো নেতা হয়েছে। তা আপনি তারে ভোট দেন 500 টাকার জন্য, এই মাহফিলে এসে ঠিক মারান, আর এখানে ভোট দেওয়া সুবিধা 500 টাকা, হুজুরকে কিসে ভোট দেব? তখন হুজুর কথা মনে থাকে না। ইমাম সাহেব হুজুর ভোটে দাঁড়াইছেন, কে বলছিল দাঁড়াইতে? ভাইরা বাবাজিরা, আপনার ভিতর বাহির দুটো ঠিক করেন, চলে তো যেতেই হবে। দেশ আমাদের দেশ, আমরা মুসলমান, কিন্তু ইসলামী আইন আছে নাকি? চোরের হাত কাটা, সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আইন কি আছে? আইন নাই। এই আইন যদি থাকতো, দেশে একদিন বাইতুল মুকাররমের সামনে চোরের হাত কেটে দেন, পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু এই দেশে দেখা যায় চোর জেলে গেলে ওটা ডাকাত হয়ে বের হয়। কেমনে বের হয়? এত সাহস পায় কোন জায়গা থেকে? আপনাদের জন্য পায়। যখন আপনাদেরকে ইসমে আজম পেরা কান ফু দেয়, তখন আমরা নরম হয়ে যান। শাস্তি তো কোনো আইন তো নাই। ভাইরা বাবাজিরা, এই দেশের ভিতরে মাদক আছে, মাদক তো বন্ধ হয় না। নামাজ না পড়লে আগে নামাজ আসন, ব্যবসা বন্ধ, বাণিজ্য বন্ধ। সৌদি আরব আমি গেলাম, যাওয়ার পরে এই দেশে তো শীতে ঠোঁট ফাটে, ওই দেখেন ওখানে গরমে ঠোঁট ফাটে। বললাম একটা মেরিল দেন, বললো হাই আল্লাহ সলা, নামাজের দিকে আসুন। কিসের মেরিল? এখন এত কোনো মেরিল দেব? দোকান খোলা, এই যে মেরিল, আমি টাকা দেবো নিব, রিয়াল দেবো নিব, কিন্তু মেরিল আমাকে দিবে না। কেন দিবে না? এখন নামাজের সময় কি মেরিল? আগে নামাজ পড়ো। এই হচ্ছে, এই যদি হতো সিস্টেম, নামাজের সময় হয়ে গেছে, সব বন্ধ হয়ে যাবে 10 মিনিটের জন্য, এই দেশে আল্লাহর রহমত অটোমেটিক নাজিল হতো, গজব বন্ধ হয়ে যেত। ঠিক তো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এক কাজ করে একটা ছাগল বেচ চালাও, মানে পরীক্ষা করা শুরু করছি এবার। ছাগল যেহেতু রাখাল, মোটামুটি পরীক্ষায় পাস, আগে এমনি পাস, আর উমর ওদের ওরা চিনে না উনি। তো একটা ছাগলই আমার দিয়ে দেও, তোমার আমি যা মূল্য হয় এতে ডবল দিব। রাখাল বলতেছে, উমর তো লম্বা মানুষ, বলতেছে লম্বা তো কম হয় না, এত লম্বা হয়েছেন, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা বলছে এখনো ঢোকে নাই। বলে কোরআনের শিক্ষা কি? বলে যে এই যে আমি ছাগল বিক্রি করবো, আপনি 1 কোটি টাকাই দেন, ছাগল আমি দিতে পারবো না। কেন? যে আমার মালিক তো আমার দেখবে। তো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমার মালিক, তুমি বলো বাঘে খেয়াল এসছে। রাখাল বলতেছে, আমার এই মালিক রে এই জবাব আমি দিতে পারলেও কিয়ামতের ময়দানে একদিন লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, প্রত্যেকটা নফসের বদলা আল্লাহ ঠিকই কিয়ামতের ময়দানে দিবেন। সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয়ে আজকে ছাগল আপনার কাছে আমি বিক্রি করতে পারি না। পুরো পৃথিবী দিয়ে আমি একটা ছাগল আপনার দেবো না। জোরে কোনো সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? এই কোরআনের শিক্ষা যার ভিতরে থাকে, সে ব্যক্তি আল্লাহকে ভয় করে। যার ভিতরে নাই, সে চিন্তা করে এটা মরার পর রাখবো, যা পারো লুইটা পিঠা খায়া লাও, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা হইলো ইহুদি খ্রিস্টান কাফেরদের চিন্তাধারা। এই চিন্তাধারা রাখছে, দুঃখজনক হলেও সত্য, মুসলমানদের অন্তরে ঢুকছে এই চিন্তা। ঠিক না বেঠিক? জোরে কম। ভাইরা বাবাজিরা, এবার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহির অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকছে, বলল কারি সাহেব, এই যে আমি আপনার কোরআন শরীফের একটা আয়াত শুনে আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকে গেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয় আজকে থেকে আমি আর জীবনে ডাকাতি করবো না, ডাকাতি ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহিকে বিশ্ববিখ্যাত একজন ওলি হিসাবে কবুল করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, বলছিলাম কোরআন শিখতে হবে আমাদের। আজকে আমরা আরবির প্রতি গুরুত্ব দেই না। আরবি মানেই প্রথমত কোরআন শরীফ। প্রথমত কি? যদি কেউ কোরআন শরীফ না শিখেন, হুজুর একটু আগে ওয়াজ করছে, আমি শুনছি ঘরে বসে, এগুলো ওয়াজ যা করে হুজুর আমি শুনি। আমি শুধু এখানে ওয়াজ করতেও আসি না, আমার আগে যারা ওয়াজ করে আমি এগুলো কিছু শিখি, এটা আরেক মাহফিলে গিয়ে কই।
কথাটা বোঝেন নাই? শিখার তো এমনি সুযোগ কম। এখন মাহফিল হইলে অনেক বড় বড় ওলামা কেরাম থাকে, তো ওনারা যা বলে এটা আবার শুনি। তো মুহাক্কিক আলেম হইলে ওনার কাছ থেকে কিছু কথা নিয়ে আরেক জায়গাতে আমি বলি। তো ভাইরা বাবা জিরা, হুজুর বলেছেন যে নামাজের হিসাবে যদি পার পেয়ে যান সব জায়গায় পার পেয়ে যাবেন, আর নামাজের হিসাব যদি ধরা খেয়ে যান তো সব জায়গায় আপনি ধরা খাবেন। ঠিক না ঠিক বলেন? এবার বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথমটা কোনটা? নামাজে অশুদ্ধ পড়া, কোরআন শরীফ অশুদ্ধ পড়া। আজ আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, অনেক মানুষ কোরআন শরীফ অশুদ্ধ পড়বেন, বয়স কম হয় না, কিন্তু কোরআন কেন শিখলেন না? কেমন আল্লাহ আল্লাহ এখন আল্লাহ কোরআন শিখে নাই। আল্লাহ বলবেন নামাজের নিয়ম কারণে যে এটাও একটা ছিল নামাজ ভঙ্গের প্রথম কারণে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। তুমি কয়দিন হুজুরে গিয়ে জিজ্ঞাসছ যে হুজুর, ইমাম সাহেব হুজুর, মোতায়েম সাহেব হুজুর, আমার তেলাওয়াতটা কি শুদ্ধ না অশুদ্ধ একটু শুনেন তো? কয়দিন জিজ্ঞেস করছেন আপনি? এই জন্য এখানে একটা বয়স্ক শিক্ষা খুলবেন, বয়স্ক কোরআন শিক্ষা। কি খুলবেন? বয়স্ক কোরআন শিক্ষা, সবাই যেন এখানে গিয়ে শিখতে পারে। সেটা রমজান আসতেছে, রমজানের আগে গিয়ে শিখে ফেলেন। আপনি আল কোরআন হজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন যদি আপনি উল্টা পাল্টা পড়েন, যেমন এলেঙ্গা এই পাম দিয়ে একদিন আসতেছে আমি আসার সময়, যেহেতু সিরাজগঞ্জে এই প্রোগ্রাম বেশিই থাকে, বগুড়াতে প্রোগ্রাম বেশিই থাকে, এদিকে আসা যাওয়া বেশিই হয়। তো এলেঙ্গা পাম্পে ঢুকছে একজন নামাজ পড়া হচ্ছে, সাধারণ মানুষ, টাই পরা, ব্লেজার পরা আর প্যান্ট পরা। তারপর নামাজে দাঁড়ালাম, সবাই যেহেতু দাঁড়াইছে এলেঙ্গা পাম্পে। তো পাম্পে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে নামাজে যখন দাঁড়াইলাম তো সূরা ইখলাস শুরু করছে, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, আর কোনো ইলাহ নাই, আর আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই, আল্লাহ ছাড়া কোনো দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। এই সমস্ত একটা অনেক অর্থ। তো একটা মাত্র শব্দ যখন পড়ছে আহাদ, ওয়াদা গেছে আল্লাহ ওয়াদা, অর্থ হয়ে গেছে আল্লাহ ওয়াদা। তাহলে অর্থ মিলল? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন, এটা অর্থ আছে। আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কেমন আছি, এটা কোনো অর্থ হইল? এটা অর্থ তো মিলে না, তো কথা একটা সিস্টেম তো আছে। তো আল্লাহ কোরআন শরীফ বলছে একভাবে, আপনি যদি পড়েন আরেকভাবে। আপনার নাম মনে করেন যে জসিম, আমরা যদি জসিম মিয়া কই যাস, আপনি কবেন যে তোর কানে দুটো থাপ্পড় দেওয়া দরকার, আমার নামের মধ্যে ব্যাঙ্গে এসে খেলে আমার বাপে কি আমার নাম জসিম রাখছে রে, আমার নাম জসিম, তুই না জসিম করে ডাক দিতে, যেরকম ঠিক না বেঠিক? তো আল্লাহ বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, আর আপনি না শিখে কুল হুয়াল্লাহু আহাদ বলতেছেন, তার কোনো কোরআন আপনাকে লানত দিচ্ছে। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে না। সূরা মুলুক তিলাওয়াত করবেন প্রতি রাতে। কি কোন সূরা? সূরা মুলুক পড়বেন। এই সূরা যারা পড়বে কবরের আযাব হবে না। কিয়ামতের ময়দানে এই সূরাটা আল্লাহর কাছে বান্দার জন্য তর্ক করবে যে আল্লাহ তাকে জান্নাত দেও, তাকে জান্নাতে না দিলে আমি কোরআন আজকে খুশি হব না। জোরে কোন সুবহানাল্লাহ। পড়বেন তো সূরা মুলুক, শিখবেন। ভাইরা বাবাজিরা, বলছিলাম 1 নম্বরে আরবি শিক্ষার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের গুরুত্ব নাই আরবির প্রতি, আমাদের একেবারে অনীহা। ইংরেজি যারা শিখাচ্ছে, ইংরেজিতে 2000 টাকা বেতন স্যারের আগেই দিয়ে দেয়। বাংলা শিখাচ্ছে 1500 টাকা বেতন। হুজুর আরবি শিখে হুজুর 200 টাকা দেয়, তাও 6 মাস বাকি। হুজুর চাইলে নিয়েন তো হুজুর। এই যে একটা অবস্থা, তার মানে কোরআনের প্রতি আপনার অনীহা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে শিখবেন, নিজের সন্তানকে কোরআন শেখাবেন। আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এই দেশে অনেক ডাক্তার আমাদেরকে, রুগী যখন আমার নিজেদের অসুখ হয়, যখন দেখাইতে যায় ভিজিট নেয় না, তখন ভালো লাগে। নামাজের সময় হলে চলে যায়, কোরআন শরীফ শুদ্ধ অনেক ভালো ভালো ডাক্তার আছে এই দেশে। কিন্তু কথা হচ্ছে আগে শিখতে হবে কোরআন। আগে কি শিখতে হবে? কোরআন। ভাইয়ারা বাবাজিরা, আরবির কথা বলতে গিয়ে কোরআনের কথাটা আমি বললাম। এবার আসেন যে আয়াতখানা তিলাওয়াত করছি, সেই আয়াতখানা থেকে একটু তর্জমা করি। একটা হাদিস পড়ছি, তর্জমা করতেও ঘন্টাখানিক সময়ের প্রয়োজন। তাফসীর তো দূর পরে, তাহলে কি একটু কষ্ট হইব আর কি। আপনাদের কষ্ট হলে আমার এখন বাসলাম 12টা গণনা দিব, তো আপনার কষ্ট একটু কুইবেন আমার ঘুমে টুমে ধরলে। মাঝে মধ্যে অনেকে কয় যে ওদের ঘুমে ধরতে শেষ করেন, এরকম অনেক জায়গায় বলছে, কুষ্টিয়া কয়েকদিন। তো এরকম কষ্ট একটু বলবেন, আস্তে ধীরে শেষ করব। এবার আসলে একটু আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাক
خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ বলেন আকাশ জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টা। কয়টা মাস? আমরা অনেকে জানি না যে 12 মাস আসছে কোন জায়গা থেকে। তাহলে আজকে তো বুঝলেন 12 মাস আসছে কার পক্ষ থেকে? আল্লাহ নিজেই 12 মাস বানাইছে। আর এই 12 মাসের হিসাব আল্লাহর কাছে কি জানুয়ারি ফেব্রুয়ারি পৌষ মাঘ, এই যে রজব শাবান রমজান, এগুলা শাওয়াল জিলকদ জিলহজ। ভাইরা বাবাজিরা, এই মাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের সাথে, এই চন্দ্র মাসের সাথে বিভিন্ন ইবাদতের সম্পৃক্ততা রেখেছেন। যেমন রমজান মাসের 30টা রোজা না রাখলে ওই সময় গুনাহ হবে। আবার রমজান যখন শেষ হয়ে গেল, ঈদের দিন রোজা রাখলে সওয়াব না গুনাহ? গুনাহ। খালি রোজা রাখলে সওয়াব না। আল্লাহ যখন যেই সময়ে যা নির্ধারিত করছে সেই সময় অনুযায়ী আমল করার নামই হচ্ছে ইবাদত। আর সময় অনুযায়ী না করে আপনি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন সপ্তাহে রোজা রাখতেন। কয়দিন? একটা সোমবার, একটা বৃহস্পতিবারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ কেন? নবী বলেন বৃহস্পতিবারে বান্দার সাপ্তাহিক আমল নামা আল্লাহর দরবারে উঠানো হয়, আর সোমবারে নবী যে এই পৃথিবীতে আগমন করছে যে রোজা রাখতো। আর আমাদের দেশে কিছু সিন্নিখুর আছে যারা এই 12 রবিউল আউয়াল আসে রোজা তো রাখেই না, বরং কত বেশি জিলাপি খাওয়া যায় ওইটা করা ডাক ডুল বাজায়, তবলা বাজায়, টুনটুনা টুন। এরা কি সুন্নি হইতে পারে? মিষ্টি খাওয়ার সব এরা আছে। নবীরে যখন গালি দেয় এদেরকে মাথেও খুঁজা দেয়, এদেরকে লাইট দিয়েও খুঁজা পাওয়া, টার্গেট দিয়েও খুঁজা পাওয়া না। জোরে কোন ঠিক না বেঠে? ওই জন্য কবি বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। মুহাব্বতে তাই খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য সুন্নত যদি মানতে হয় অর্ধেক মানবেন না, পরিপূর্ণ মানা লাগবে। বলেন, আল্লাহ বলছেন সূরা বাকারাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম মানো। আল্লাহ বলেন ইসলাম যদি মানতে হয় অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ মানো। ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। ঘরের ভিতরে যখন ফাউ দেন, এক ফাউ দিয়ে আরেক ফাউ বাইরে খাড়ো হতেন সারা রাত, দুইটাই দোকান, যখন ঠিক না ঠিক। খাড়ো যখন ফাউ দেন ঘুমাবার লেগে উঠছেন, এক ফাউ খাড়ো এক ফাউ নিচে দেখে সারা রাত খাড়ো থাকেন, নাকি 2 ফাউ খাড়ো যখন লাগবে যে আরামে ঘুমার লাগে, ঠিক না ঠিক। যখন কম্বল লইছেন ঘুমাবেন তখন কি মনে হয় অর্ধেক না পুরোটা? পুরোটা, এটা সব পুরোটা। বাথরুমও যখন যান অর্ধেক না পুরোটা? পুরোটা। খাউন যখন খাই পেট বইরা অর্ধেক খায় কোনটা আর অর্ধেক থাক জায়গা, এরকম না পুরোটা খান?
পুরোটা। তাহলে ইসলাম মানার সময় অর্ধেক মানলে হবে না, পরিপূর্ণ মানা লাগবে। ওযু ফরজ কয়টা? 4টা। আপনি কইলেন যে 3টা করলাম, এই শীতের দিন তো রোজা খোলা ঝামেলা একটা, এইটা বাদ দিয়া নামাজ 4 রাকাত 3 টাকা তুলালাই। ওযু তো হইছে, ওযু হইছে। আচ্ছা ওযু তো বাদ দিলাম, নামাজ যে তো 3টা মানছেন, নামাজ তো 4 রাকাতে সার নামাজ মনে করেন, আপনি 3 রাকাত তুলাইছেন, কি নামাজ তো 3 রাকাতই হইছে, 1 রাকাত হইছে, 1 রাকাত তো হয় নাই, কারণ আপনার ওযু তো ঠিক নাই। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ, নামাজের চাবি হইলো ওযু। তালা না খুললে আপনি ঢুকবেন কেমনি? একটু ঢুকাতেন না, আগে তালা খুললে এবারে ফুরা পাওয়া ঢুকাই পারবেন গলে। তালা খুললে, তালা না খুললা, তালা খুলে নাই তাহলে তো আপনি 1 ফুট ঢুকে যেতেন না। ওযু ঠিক মতো করেন নাই, নামাজ এক, আপনি পাও দল নাই, আপনি মুখ ধুইছেন, মাথা মাসা করছেন, হাত ধুইছেন, কিন্তু আপনি পাও যে দল নাই, টাকনো পর্যন্ত মোজা যে খুলেন না ডরে। এই জন্য আপনার কাজ হইলো, আপনার কি সমস্যাটা কি হইলো, আপনি নামাজ যে পড়ছেন 1 রাকাত হয়েছে না, কারণ চাবি দিয়ে তালা এখনো খুলে নাই। ভাইরা বাবাজিরা, এখন ওযু যদি অর্ধেক করে ওযু হইল না, নামাজ অর্ধেক করে নামাজ হইল না, তাহলে ইসলাম যদি খালি মিষ্টি খাওয়ার সময় মানেন, আর যদি যুদ্ধের ময়দান ডাকি থাকে তাহলে জঙ্গি। অনেক লোক এই দেশে এমনও আছে, এরা হলো নামে মুসলমান, এরা কি মুসলমান আর কাজে মুসলমান না। যেরকম ঠিক না ঠিক? কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়েই না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজে বদলাতে কি, এমন সমাজ বদলাতে কি রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য মুসলমান, আজকে আমরা যারা মুসলমান দাবি করি, অর্ধেক মুসলমান, অর্ধেক মানে বেশি। অনেকেই কয় হুজুর ফজরের নামাজটা 4 রাকাত সুন্নতের ফরজ না পড়া জোরে 20 রাকাত পড়মু, এই সময় একটু ঘুমটা এরকম ঘুম ধরে হুজুর, আজান দিলে আর একটু খালি ঘুমাবে মন চার, একটু ল্যাপটা একটু টান দিবার মন চা। আমি কই না ভাইয়া, এটা তো আমার আল্লাহর সিস্টেম তো এমনি না, আল্লাহ তো নির্দিষ্ট সময় অনুযায়ী ইবাদতের সিস্টেম বাতলায় দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যখন যে সময় যেই কাজের জন্য ডাক দেওয়া হবে তখন সেই কাজই করতে হবে। এখন নামাজের টাইম হয়েছে, নামাজ পড়া দরকার, নামাজ পড়তে হবে। আবার কিছু দল আছে সিন্নি খুররা বলে আমার নবীর হাতে নাকি তরবারি ছিল না, নাউজুবিল্লাহ করে। নবীর হাতে তরবারি না থাকলে নবী 27টা যুদ্ধ নিজে অংশগ্রহণ করছে, খাইলা হাতে কি, খাইলা হাতে তরবারি ছিল না? ছিল। সুতরাং খালি নামাজ পড়া ওই জিহাদের তামান্না অন্তরে না রাখলে, আপনি যদি শহীদি তামান্না অন্তরে না রাখেন, আপনি মুনাফিক হয়ে মরবেন। নবী বলছে, আমি তো বলি নাই, নবী বলেছেন যারা জিহাদের তামা যার নাই সে ব্যক্তি মুনাফিক হয়ে মরবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা, তাদেরকে সাহায্য করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। মুনাফিকদের স্বভাব নাই, বুঝলেন নাই? এতদিন করছে আওয়ামী লীগ, হেরাই বিএনপি জায়গা। যাক, বেশি কথা কইতাম না, জানি তা কইলে সহ্য করতেন না, এটা কইবার লেগে আছে, বাদ দেন। মানে যখন যে দিক দিয়ে সুবিধা আর কি, বুঝলেন নাই? হ্যাঁ, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হইতে টাকা পয়সা লাগে না, আল্লাহর দিকে মনোযোগ দেন। ভাইরা বাবাজিরা, মুনাফিকি যদি করেন, মানে আপনার নেতা যেটা বলছে ওইটা যদি আপনি আল্লাহ তাআলা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আপনি মনে রাখেন এই দিন নয়, আরো দিন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান। ওই জীবন শুরু হবে, তার শেষ নাই। এই জন্য মানবো আমরা একজনের কথা, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। ভাইরা বাবাজিরা, আকাশ আল্লাহর, জমিন আল্লাহ, সৃষ্টি আমাদের কি করছে আল্লাহ। এই 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 ভিতরে যদি রুহু না থাকতো তাহলে কোনো নেতা আমার লাশটা গড়ে রাখতো না।
এই ভিতরে যদি রুহ না থাকতো, বাপে আমার এই লাশ ঘরে রাইখা দিত না। রুহ আছে বিদায় সবাই, এমপি, প্রধান অতিথি, সভাপতি, প্রধান বক্তা। তো যেদিন থেকে রুহ চলে যাবে সেদিন নাম হবে লাশ। লাশ মানে লাশ, হয় কিচ্ছু নাই আর। আব্দুর রহমান ইন্তেকাল করছে। ইন্তেকাল অর্থ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানে আপনি যদিও আছেন দুনিয়ায়, কিন্তু এটা আপনার খালি করছি, মানে এটা কিছু নাই, ডাব্বা, ইঞ্জিন নাই। ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। কথাটা বোঝেন নাই? ইঞ্জিন যখন চলে যাবেন ডাব্বা ফিরে রয়েছে, আর কথা পিতারে না, আতলাইতে না, ফলাইতে না। এখন যদি গিয়া কয় যে এবারের এমপি হবে আমাদের, মনে করেন যে আগে সাবেক প্রধানমন্ত্রী ছিল, এবার মরে গেছে, এবার ওনারে খাড়া করে দিলাম কোনো বাস একটা দিয়া, উনি প্রধানমন্ত্রী মানছে পাগল হয়ে গেছে। এটা যে কইতাছে যেরকম ঠিক না ঠিক, লাশ আবার কেমনি প্রধানমন্ত্রী হয়? ভাইয়ারা বাবাজিরা, আজকে রুহু চলে যাবে, শেষ, আজকে এমনি শেষ। এই জন্য পরকালের চিন্তা করেন, আল্লাহ চিন্তা করেন। মরণের পরের কথা চিন্তা বেশি বেশি করেন। শহীদিটা আমার না অন্তরে রাখেন। শহীদ আপনার এখনই যুদ্ধের মধ্যে ঝাঁপায় পড়া লাগবে সেটা এরকম না, কিন্তু যদি এরকম হয় যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, এই দেশে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তখন যদি যুদ্ধের ময়দান ডাক দেওয়া হয়, যেরকম গজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে সংঘটিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুদ্ধে যারা যাবে না এরা মুনাফিক হয়ে মরবে, আর গজওয়াতুল হিন্দে যারা যাবে, যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। রাজি আছেন? কারা কারা তো হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। গজওয়াতুল হিন্দের জন্য যে প্রস্তুতি নেন, আব্দুল্লাহ আজাদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বলবো? তিনি বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না ঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি শক্ত কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না বেঠে? এই জন্য ভাইরা বাবাজিরম, কোরআন শরীফ, ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসায় আর নিজের ঘরে রেখে দেওয়ার জন্য ইসলাম আসে নাই, বরং আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। এরকম আয়াত কোরআন শরীফে আছে না নাই? আল্লাহর আইন কোরআন শরীফে আছে। প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর কোরআনের আইন আছে। আপনি যদি বলেন না আমার মতো ইসলাম মানলে মানবো, দেশে কি চলবো এটা জানি না, এরকম তো বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি করেছেন, করেন নাই? তাহলে আপনি কেন কন যে আমি এমপি মন্ত্রী হইতে চাই না, আমি তো প্রধানমন্ত্রী হইতে চাই? কিসের আবার চাই না? চাই না মানে আমি হইতে পারলেই তো আল্লামা সাইদির মতো আলেমকে ফাঁসি দিতে পারবে না। আলেমরা দেশে প্রধানমন্ত্রী হতে পারলেই তো আল্লাহ মামুনুল হককে জেলে নিবে না। আলেমরা দেশে কোরআনের পক্ষে কথা বলবে, চোর বদমাশ ডাকাতগুলো জেলে যাবে। ঠিক না ঠিক? আর বিগত 16 বছর আমরা দেখেছি শুধু আলেমদেরকে জেলে নিছে, আর চোর চোরটাগুলো নেতা হয়েছে। তা আপনি তারে ভোট দেন 500 টাকার জন্য, এই মাহফিলে এসে ঠিক মারান, আর এখানে ভোট দেওয়া সুবিধা 500 টাকা। হুজুরকে কিসে ভোট দেব? তখন হুজুর কথা মনে থাকে না।
ইমাম সাহেব ওদের বুটে দাঁড়াইছে, কে বলছে দাঁড়াইতে? ভাইরা বাবাজিরা, আপনার ভিতর বাহির দুটো ঠিক করেন, চলে তো যেতেই হবে। দেশ আমাদের দেশ, আমরা মুসলমান, কিন্তু ইসলামী আইন আছে নাকি? চুরের হাত কাটা, সারিক সারিকত ফাকতাউ আইদিয়াহুমা, এই আইন কি আছে? আইন নাই। এই আইন যদি থাকতো, দেশে একদিন বাইতুল মুকাররমের সামনে চোরের হাত কেটে দেন, পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু এই দেশে দেখা যায় চোর জেলে গেলে ওটা ডাকাত হয়ে বের হয়। কেমনে বের হয়? এত সাহস পায় কোন জায়গা থেকে? আপনাদের জন্য পায়। যখন আপনাদেরকে ইসমে আজম পেরা কানো ফু দেয়, তখন আমরা নরম হয়ে যান। শাস্তি তো কোনো আইন তো নাই। ভাইরা বাবাজিরা, এই দেশের ভিতরে মাদক আছে, মাদক তো বন্ধ হয় না। নামাজ না পড়লে, আগে নামাজ আসন, ব্যবসা বন্ধ, বাণিজ্য বন্ধ। সৌদি আরব আমি গেলাম, যাওয়ার পরে এই দেশে তো শীতে ঠোঁট ফাটে, ওই দেখেন ওখানে গরমে ঠোঁট ফাটে। বললাম একটা মেরিল দেন, বললো হাই আল্লাহ সাল্লাহ। নামাজের দিকে আসুন, কিসের মেরিল? এখন এত কোনো মেরিল দেবো? দোকান খোলা, এই যে মেরিল, আমি টাকা দেবো নেবো, রিয়াল দেবো নেবো, কিন্তু মেরিল আমাকে দিবে না। কেন দিবে না? এখন নামাজের সময় কির মেরিল? আগে নামাজ পড়ো। এই হচ্ছে, এই যদি হতো সিস্টেম, নামাজের সময় হয়ে গেছে, সব বন্ধ হয়ে যাবে 10 মিনিটের জন্য, এই দেশে আল্লাহর রহমত অটোমেটিক নাজিল হতো, গজব বন্ধ হয়ে যেত। ঠিক না? ঠিক। নামাজ নাই, মদের কারখানা, নাচানাচিতে দেশ ভরপুর হয়ে গেছে। এরপরে জেনা, ব্যভিচার, এরপরে গান, এই 4টা জিনিস যখন দেশে বেড়ে যায়, তখন দেশে ভূমিকম্প হয়। এই 2-3 দিন আগে ভূমিকম্প হয়েছে, জানেন আপনারা? মদ, জেনা, গান, নর্তকীর নাচ, এই সাইডটা। সিরাজগঞ্জ এগুলো নাই। সিরাজগঞ্জ সব জায়গায় আপনার বাংলাদেশেই বেশি। এরকম মাহফিলে যেরকম হয়, এরকম গানও হয়। তাহলে আপনি মনে করেন যে একবার মসজিদে, একবার মন্দিরে, এগুলো তো মুনাফিকে কারবার, কথাটা বোঝেন নাই? এরকম করা যাবে না ভাইয়ারা বাবাজিরা। গান শুনতে শুনতে যুবকেরা ঘুমায়, ওইটা দেখা যায় গান যে বাজতেছে ওইটা চলতেই আছে। তাইলে আপনি কি পরিমাণ আপনার ইমানের কি, আপনার কবর চিন্তাটা কি আছে? ঘুমাইছেন যে, ঘুমের থেকে উঠলে তো সকাল, উঠলে তো সকাল হবে, আর না উঠলে তো পরকাল। উঠলে সকাল, না উঠলে পরকাল। উঠলে সকাল, না উঠলে পরকাল। চিন্তা তো করে ঘুমান না ভাইয়ারা বাবাজিরা। এই জন্য ইসলামটাকে দেশের ভিতরে কায়েম করতে হবে। দেশে যতদিন কায়েম না করবেন, ততদিন পর্যন্ত ইসলামকে মানুষ মূল্য দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেশে ইসলাম কায়েম করে দেন, জোরে বলেন আমিন। ভাইরা বাবাজিরা, সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম করে দিয়েছেন। সময়ের গুরুত্ব আপনাকে আমাকে দিতেই হবে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যেই সময় আমার পেছনে চলে গেছে, এটা স্বপ্নের মতো। এটা কিসের মতো? একটু চিন্তা করে দেখেন, আমার বয়স 25 বছর, আপনাদের বয়স অনেকের 50, অনেকের 30, 40, যার যে বয়স, তার একটু পিছনের দিকে তাকান, এটা স্বপ্নের মতো। এটা কি ফিরে আসবে? ওইটা হলো স্বপ্নের মতো। আর যেই সময়টা সামনে আসতেছে, ওই সময়টা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। নবী বলেছেন, বনি আদমের আকাঙ্ক্ষা কেমন? তাকে যদি 1 মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, 1 মাঠ ভর্তি সোনা পেয়ে সে খুশি হতে চায় না। সে বলবে, আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমার হতো, তাহলে আমার জন্য আরো ভালো হতো। 1 পৃথিবী তাকে যদি দিয়ে দেওয়া হয়, এই ব্যক্তি বলতো, এরকম আরেকটা পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হতো, আমার বড় ভালো হতো। নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত বনি আদম কবরে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বনি আদমের ক্ষুধা মিটবে না। যেদিন কবরে চলে যাবেন, ওই দিন দেখবেন আই হাই কিচ্ছু নাই, কাপড় তো পকেটই নাই, টাকা পয়সা কই আইবো? যেরকম ঠিক না বেঠিক? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কে কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি
জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক না ঠিক ভাইরা বাবাজিরা? এই জন্য নবী বলেন সময়ের গুরুত্ব দাও। এই যে 12 মাস চলে যাচ্ছে, এক একটা বছর, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, দিন চলে যায়, একবার যে সময় চলে গেল এই সময় আর ফিরে আসবে না। আল্লাহ কোরআন শরীফের সময়ের কসম কি সূরা আসর নাজিল করে বলেছেন ওয়াল আসর। আল্লাহ বলেছেন মহাকালের কসম, ইতিহাসের শপথ, সময়ের কসম, সময়ের কসম খেয়ে আল্লাহ সময়ের গুরুত্ব বাড়িয়ে দিলেন। অর্থাৎ সময় তো যাবে, এই সময় চলে যাচ্ছে যাবে, কিন্তু এই সময়ের মূল্য যদি না দিতে পারি, একটু অলসতার কারণে, অবহেলার কারণে, এই সময়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে হতে পারে আমি আপনি জাহান্নামের পথিক হয়ে যাব। কেন? যেমন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেছেন নামাজ আমি নির্দিষ্ট সময় পড়ার জন্য তোমাদেরকে বলতেছি। কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য বললেন। আল্লাহ বললেন নির্দিষ্ট সময় নামাজ পড়ো। ফজরটা জোহরের সময় পড়লে হবে? ফজরটা ফজরেই পড়তে হবে, পরে পড়লে আপনি গুনাহগার হবেন, আপনাকে তওবা করতে হবে যে আল্লাহ এরকম হয়ে গেছে, কালকে থেকে এরকম আর হবে না, এই তওবা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে নির্দিষ্ট সময়ে নামাজ, নির্দিষ্ট সময়ে রোজা, নির্দিষ্ট সময়ে ঈদ, নির্দিষ্ট সময়ে যাকাত, নির্দিষ্ট সময়ে কোরবানি, নির্দিষ্ট সময়ে হজ, এগুলো মাস হিসাবে আসতেছে। সময় এভাবে চলে যাচ্ছে, আল্লাহ বলে তোমাকে গুরুত্ব দাও। এবার নবী বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও দুনিয়ার মানুষেরা, সময়ের গুরুত্ব বোঝাতে গেলে ওই 5টা কথা বলেন যে এই 5টা সময় আসার আগে তোরা 5টা সময়কে থাকাকালীন গনিমত মনে করো। 5টা জিনিস থাকাকালীন, 5টা সময় থাকাকালীন তোমরা গনিমত মনে করো। বাকি 5টার সময় আসার আগে কোন 5টা একটু শোনেন। নবী বলেন 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও, কারণ যৌবনকাল চিরদিন থাকে না। যেরকম ঠিক না বেঠিক? যৌবন